নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে আমি কিছুদিন আগে গিয়েছিলাম ইন্ডিয়া গেট, তো সেখানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ছোটো ছোটো ভিডিও করেছিলাম আমি শর্ট ভিডিও বানানোর জন্য। তখন আমার কী বলবো, উদ্দেশ্য ছিল না যে আমি ব্লগ ভিডিও দেবো বা ব্লগ ভিডিও আমি বানাতে পারবো। তো যাই হোক, সেই ভিডিও ছোটো ছোটো টিউটোরিয়ালে আমি ফোনে ক্যাপচার করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থেকে আশা করি ভালো লাগবে। তো দেখো, যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও, দিল্লির নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে হচ্ছে আমরা ইতিহাসে যেই সব জায়গাগুলো পড়েছি, যেন ইন্ডিয়া গেট, লালকেল্লা, কুতুব মিনার, সব কিছু জায়গার ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো প্লিজ তোমরা একটু আমার সাথে থেকো বা পাশে থেকো, যেন আমি ভিডিও বানানোর কী বলবো, উৎসাহ পাই। কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে আমাকে ভিডিও করার আনন্দ দেবে। তো আমি এখন ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসছি, কারণ এদিকে করে দিয়েছিলাম মেয়ে নাস্তা করেছিলাম হচ্ছে আলু পরোটা। ওকে আলু পরোটা করে দিয়ে আমি এবার স্কুলে দিয়ে এসে একদম ভিডিওটা শ্যুট করছি। তো দেখো, আমি ঠাকুরের যে বাসনগুলো ছিল ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে এসে ঠাকুর পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমার একটা কাস্টমারের নাইটি দেওয়ার ছিল, তো সেই জন্য ভাবলাম যে পুজো টুজো করে রান্নাবান্না করে একদম সরাসরি কী করছে, একটা নাইটির পিস কাটানোর ছিল। তো সেই নাইটিটা আমি তার মাপে মোটামুটি কেটে নিচ্ছি। তো আমার ভিডিও যারা দেখছো, যদি কেউ সেলাই রিলেটেড ভিডিও দেখতে চাও, তো প্লিজ আমাকে কমেন্ট করতে পারো। আমি সেলাই রিলেটেড ভিডিও তোমাদের জন্য দেবো। যদি তোমাদের উপকার হয় তো আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এটা একটা নাইটির পিস। তো এখান থেকে আমি সোজা রেডি হয়ে চলে গেছিলাম একদম ইন্ডিয়া গেট। ঠিক আছে, এখানে তো দেখতেই পেলে ওই পাখিটার আওয়াজটা আমি দিলাম, কারণ ওখানে জাস্ট যখন ইন্ডিয়া গেটে ঢুকছি, কি সুন্দর পাখিটা, সবাই ওকে খেতে টেতে দিয়েছিল, চুপটি মেরে বসেছিল। ঠিক আছে, সবাই ওকে ক্যামেরা করেছিল, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এখানে দেখো, আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে, প্রথমটাই ঢুকছি। এখানে দেখলাম যে ইন্ডিয়া গেটের সাইডের গাছটা খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগলো। তো তাই জন্য কী করলাম, আমি একটু কী বলবো, তখন ছোটো করে একটু ভিডিও করে নিতেছিলাম। এটা ইন্ডিয়া গেটের সাইডটায়, যে ইন্ডিয়া গেটে যে দেখছি এত সুন্দর জলের ইয়েগুলো, তখন আরও সুন্দর করে এবারে করছে, দেখে আমরা দেখলাম। তো আর এরপরে যদি চাই আরও ভালোভাবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো আমি তখন তো জানতাম না যে আমি ব্লগ ভিডিও করব। তো যাই হোক, যেইটুকুন করে ফোনের আমার ছিল, তো আমি সেইটুকুনি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকে, আবার বলছি, দিল্লির কোনো টিউটোরিয়াল ভিডিও যদি দেখতে চাও, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেবে। তো এটা দিলাম দিল্লির ইন্ডিয়া গেটের। এরপর যাবো আমরা, এরপর নেক্সট ভিডিও আসবে আর লালকেল্লার। ঠিক আছে, কখনো যদি লালকেল্লা যায়, তো এখন 15ই আগস্টের জন্য লালকেল্লা, ইন্ডিয়া গেট সমস্ত কিছু এখানে দিল্লির বন্ধ আছে। তো যেদিন সব কিছু খুলে যাবে, তো সেদিনে আমি লালকেল্লা যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু এখান থেকে আমার লালকেল্লা বেশি দূর নয়, 10 থেকে 15 মিনিট লাগে। তো একদিন যেয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো, যে প্লিজ আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে আমার পাশে থেকো। বারবার বলছি, কারণ একটু ছোটো ইউটিউবার, সবসময় কী বলবো, তোমাদের আমি ভিডিও বানাচ্ছি, তো শুধু একটা কী বলবো, তোমাদের উৎসাহ পাওয়ার জন্য। তোমরা প্লিজ আমাকে উৎসাহ দাও। আর